হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, রান্না করতে চলেছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা বলো, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে। আমারও এটা ভালো লাগে। আসলে আমাদের জীব যে কী কী ভালোবাসে আর কী কী ভালোবাসে না, সে শুধু তারাই জানে যারা খাদ্যরসিক। সব খাবারের মজা তারাই নিতে জানে, তাই তো? তো দেখো, এখানে সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রান্না করতে বসেছি। তো আলু পেঁয়াজ দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি। বাঁধাকপিটা একটু লাস্ট টাইমে দেব। তো বাঁধাকপিটা আলাদাভাবে সিদ্ধ করার প্রয়োজন নেই, ওটা এমনিই গলে যাবে। তো দেখো বন্ধুরা, মশলাটা এখানে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। সবজির কালারটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবে। কিছু কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম। আসলে এই ঘন্ট জাতীয় জিনিসটায় আমার আস্ত কাঁচা লঙ্কা দিতে খুবই ভালো লাগে, কারণ এটা যখন পরে ভাতের সঙ্গে মেখে খাওয়া হয় না, খুবই টেস্ট লাগে। তো দেখো, মাথাগুলো আমি দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে নেড়ে চেড়ে নেব সবটুকু। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বাঁধাকপির ঘন্ট এইভাবেই করো? আমি এইভাবে করি। এই জন্য জিজ্ঞাসা করছি, অনেকে না অনেক রকমভাবেই রান্নাটা করে। একই মশলা থাকলেও প্রসেস কিন্তু একরকম থাকে না, তাই না বন্ধুরা? তো দেখো, এদিকে আমার বাঁধাকপির ঘন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা বলো, সবজির কালারটা কেমন হয়েছে দেখতে? সেটা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দেখো, বাঁধাকপির ঘন্টটা আমি নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা বলো, কেমন হয়েছে ঘন্টটা? ভালো লাগছে না দেখতে? আচ্ছা, এবার আমি করে নেব ইঁচড়। তো এখানে দেখো, ইঁচড়টা কেটে নিয়েছি, ইঁচড় আলু কেটে নিয়েছি। তো এই ফার্স্ট ইঁচড় খাচ্ছি এই সিজনে। আর দেখো, এখানে আছে চিংড়ি মাছ। তো ইঁচড় চিংড়ি তো নিশ্চয়ই সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে আলু ভেজে মশলাটা আমি কষিয়ে নিলাম ভালো করে। আমি একটু টমেটো এর ভিতরে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার আমি ইঁচড়গুলো দিয়ে দেব। আমি কিন্তু ইঁচড়গুলো সিদ্ধ করে নিইনি। একটু সিদ্ধ করে নেওয়া উচিত ছিল বন্ধুরা, তাই না? কিন্তু আমি সিদ্ধ করিনি, তবুও একটু ঢেকে ঢেকে অনেক সময় ধরে রান্না করেছি, তো বেশ গলেই গিয়েছিল। আর দেখো, ইঁচড়টা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি চিংড়ি মাছ ভাজা আর আলু ভাজাটা এর ভিতরে দিয়ে দেবো। দেখো, দিয়ে দিয়েছি ঝোল, এটা ফুটছে। এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে রান্না অবশ্যই বলবে। টাটা।